হেই কুট্টিকাল দিয়ে স্বপ্ন ছিল মোর বড় জ্যাডর বাপের বাড়ি যাওয়া, মানে বাপের বাড়ি বলতে শ্বশুর বাড়ি যাওয়া। তো এই স্বপ্নটা আজকে পূরণ হবে। সবাই মিলগে আজকে যামু হেই বেরি একটা পিসির হাজবেন্ড মারা গেছে, হেয়ার দাওয়াত খাইতে যামু বাড়ির সবাই মিলগে। তো এইরকম জায়গায় যাইতে মোর অনেক ভালোই লাগে, কারণ অনেক দিনের স্বপ্ন যাওয়ার। তো আজকে পূরণ হবে, মুই তো অনেক খুশি, অনেক 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 খুশি। কি আর কইতাম আপনাগো। তো যাই হোক, এখন রেডি সেডি হমু। থতমায় কিছু না দিলেও হয় না, আবার গরমে রোদ্দুরে, তাও আবার দিনের বেলা। জন্মের পর দিয়ে কোনো সময় ঠাম্মু দাদুর আদর পাই নাই। তবে এই শখটা অনেক দিনের শখই ছিল যে বড় জাডো বা কাকা হ্যাগো শ্বশুর বাড়ি যাওয়ার। তো সবাইকে ওই শ্বশুর বাড়ি গেছি, কিন্তু মোর বড় জাডো শ্বশুর বাড়ি কখনোই যাই নাই। তো আজকে যামু। তো সবাই মিলগে বাইর হইয়া পড়লাম। মোরে তো অনেক সুন্দরই লাগে, কারণ মুই হলো অনেক সুন্দরী একটা মাইয়া, মোরে তো সুন্দরই লাগবে। আরো থতমায় যেগুলো দিছি সুন্দর না দেখাই পরে একদম চমলক্কর মতো লাগে। সবাই মিলগে বাইর হইলাম, ড্রেসটা পরলাম, খুবই ভালো লাগলো মোর। এদিকে মোর দিদি আর মোর মায় বাইর হইয়ে গেছে। এখন মোর হলো গাড়ির লাগি অপেক্ষা করতেছি। সবাই মিলগে বইয়ে রয়েছি সুন্দর একটা ব্রিজের উপর, অনেক বাতাস। তো দেখতে দেখতে আইয়ে বললাম বাড়ির ভিতরে, এই বাড়ির ভিতরে পিসির মানে জ্যাডোর শ্বশুর বাড়ির ভিতরে। তো এরম পথ দিয়ে যাইতেছি, যাইতে যাইতে মুইও অগলগে যাইতেছি। তো এখানে আইয়া দেখি সবাই হাত পাও দোয়াইতেছে, ভিতরে ঢুকেই দেখি এনে গান বাজনা গাইতে আছে সবাই মিলগে। এনে কীর্তন শুরু হয় না, এখন পর্যন্ত শুরু হবে। তবে অনেক রোদ, এত রোদ ভাবতেও পারি নাই আজকে অনেক রোদ পড়ছে। জোলা মুই যে এনে যাই হেনেই রোদ উঠায়। তো এনে সবাই মিলগে বইয়ে গান ঠান শুনতে আসি, এত ভালো লাগতেছে। এদিকে আবার রান্নার কাজ চলতেছে, মাছ বাক করতেছে, অনেক মানুষের আয়োজন, হেলিকে মাছ ঠিক মতো হিসাব না করলে হয়। অনেক ভালো লাগে মোর এইসব দেখতে করতে। বাট মুই মগো বাড়ি না, তো এটা হেলে মুই করতাম। যে মারা গেছে আর সমাধি এইটা। এখন মোরা সবাই মিলকে ঘুরতে বাইরেছি, ওদিকে গান বাজনা চলতেছে। তো সবাই ঘুরতে বাইরে হইলে মুই একটু না যাইয়ে পারি, মোর হলো ঘুরতে অনেক ভালো লাগে। বাড়ির ভিতর দিয়ে মোরা একটা পিসি বাড়ি যাইতেছি। মগো বাড়ির ধারে একটা মাইয়ে বিয়ে দিছে। এদিকে আটতে আটতেই দেখি এনে পুকুর দিয়ে পোলাপান নাইতেছে। মোর তো গরমের ভিতরে ইয়েতেই লাভ দিতে ইচ্ছা করে। দুঃখের বিষয় একটা জিনিসই, মুই হলো আইসি বেড়াইতে, এখন একটু মান সম্মান বজায় রেখে চলতে হবে। দেখতে দেখতে আইয়ে পড়ছি এই পিসির বাড়ি। পিসির বাড়ি ঢুকতেই দেখি হেনে খোয়ারে একটা মুরগির ডিম, এইটারে তো আনতে ইচ্ছা করে কিন্তু আনতারি নেই। তো ঘরের ভিতর মোরা সবাই এক এক করে বইয়ে পড়লাম। এদিকে মোর ছোট্ট একটা ভাই আছে, কোনো সময় ক্যামেরার ভিতরে আইতে চায় না, তবে মোর ভিডিওতে ব্যাগরা দেওয়ার লোক এর অভাব নাই। বুঝছেন আপনারা কি কইতে চাইতেছি। এই হলো আইয়ে পড়ছি মোরা। এখন সবাই মিলকে হেনে কীর্তন গাইতেছে, গীতা পাঠ দান করতেছে, নমস্কার দিতেছে। হিন্দু ধর্মের শ্রাদ্ধ বাড়িতে এরকম গীতাই দান করে, যেহেতু এটা শ্রাদ্ধ। উনি হলো মারা গেছেন, দুঃখের বিষয়। তো গীতা পাঠ দান করতেছে, এক এক করে কোলাকুলিও দিতেছে। শ্রাদ্ধ বাড়িতে গীতা পাঠ না দান করলে হয়? মগো বরিশালে তো হয় এইসব জিনিস, আরও গ্রামের বাড়িতে। মগো এইগুলো হলো ধর্মীয় কালচার, অনেক আগের, মুইও জানি না। তো সব কিছু শেষ টেস করে ঘেনে খাওয়ানোর জল টল দিতেছে। সবাই মিলকে খাইতে বললাম বৈঠকে। এটা হলো গ্রামের বাড়ির শ্রাদ্ধ, এখানে বৈঠকেই খাইতে দেবে। আপনারা আবার আইসকেন না, বা কোনো ধর্মের মানুষ কোনো উক্তিবাচক কথা কইয়েন না মোরে। খাওয়া দাওয়া শেষ করে গিয়ে মোরা এখন বাইরে গিয়ে পড়লাম। সবাই যাওয়ার পালা, কিছুক্ষণ বইয়ে ঠইয়ে সবাই লাগে মোরা বাইরে গিয়ে পড়লাম, মুইও বাইরে গিয়ে পড়লাম। এখানে যেহেতু মোরা বেড়াইতে আইসে, আর থাইকা লাভ নাই। তো কোলার পাশ দিয়ে, জমির পাশ দিয়ে এরকম বাতাসের মধ্যে দিয়ে যাইতেছি। মোর মনটা তো অনেক খুশি, তবে মোর দাঁত দুইটারে মাঝে মাঝে টাক দিয়ে ভাঙ্গা হালাইতে ইচ্ছা করে। মই হলো জমের আশা আসি, মুখটার মধ্যে থামবেই না। কাকি বৌদিগুলোকে জমির পাশ দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাইতেছি। মোর কাকিরা আবার মোর ভিডিওতে আইসে। এখানে সারও ছিল যাওয়ার, কিন্তু মোরা সার পারাই নাই, কারণ মই হলো সাঁতারও জানি না, আর মোর সার পারাইতে অনেক ভয় লাগে। তো এখানে বাড়ির ভিতর দিয়ে দুই লোক মোগল লইয়া আইতে আছে। কোথা দিয়ে আইসি চিপা চাপার মধ্যে জানিও না। তো যাই হোক, অনেক ভালোই লাগতেছে ওয়েদারটা। বাতাসও ছিল, একটু একটু রোদও ছিল। কি আর কইতাম বন্ধুবান। এদিকে যারা যারা চলকে গেছে আগে, হ্যাগো গাড়ি দিয়ে থুইতে গেছে। মোরা এখন বইয়ে রয়েছে সবাই রাস্তার পাশে। মোর দুইটা দাদা আছে, হেরা আবার ওহিন্দা আবার উঙ্গি দিতেছে মোর ভিডিওতে। তবে তবে অনেকদিন পর পরিবারের হাগলটির লগে বাইর হইলাম, অনেক মজাই হইলো, অনেক মজা করলাম মোরা। এখানে মোর কাকিরা হলো অনেক সুন্দরভাবে বইয়ে রয়েছে, হ্যাগো অনেক সুন্দর দেখাইতেছে। তো আটতে আটতে মোরা আটতাছি রাস্তা দিয়ে, কোন সময় গাড়ি যাবে কইতেও পারি না। অনেক কষ্ট হইতেছে, কারণ হলো খাইয়ে উঠছি, খাইয়ে লই এই আটা চলা বোঝেনি তো আপনারা। অনেক সুন্দর ওয়েদার, এদিকে রাস্তার পাশে অনেক সুন্দর বাতাস, এত সুন্দর জায়গা কি কমো। এই দেখছিলাম ছোটকালে এইরকম এর ভিতরে বইয়ে নৌকা দিয়ে মাছ ধরে বা জাল দিয়ে মাছ ধরে, এ আপনারা হাগলডি চেনেন, মুইও চিনি, তবে এর নাম জানি না। এদিকে মোরা আইলাম বইতে, সুন্দর একটা দৃশ্য, রাস্তার পাশে বহারও জায়গা আছে। এদিকে মোরা সবাই মিলগে আইলাম ঘুরতে। এখানে মুই আবার একটু গোললাম, পাঞ্চিবি ন।
মুখ বইতে বইতে অনিচ্ছা হয়ে গেছে, রোদ্দুরও নাই। তবে আজকে কপালটা ভালো, একটু একটু বিকালের দিক দিয়ে রোদ্দুর কম ছিল, হের লেগেই বইতেছি, নাইলে এতক্ষণে ঠাডা পড়তো মাথার উপর। এদিকে দেখি একটা মহিলা নৌকায় লইয়া যাইতেছে, এই ছোটকালে দেখতাম। তবে উনি একজন মহিলা, ওনার কষ্ট দেখে মোরও অনেক কষ্ট লাগতেছে। ওদিকে আবার দুইটা মাইয়া কি করে, যাই হোক কষ্ট করিকে সবারই খাইতে হবে। তো এদিকে মোরা বইতে বইতে এত অনিচ্ছা, ঠাডাও পরে কি আর কম। ওদিকে কাকি যেন কাকারে কি দেয়, এদিকে যে অবস্থা হইছে কাকা কাকির। এখানে আবার মোরা একটু সুন্দর রোমান্টিক শুটও নিছিলাম, কাকাও চায় না কাকির দিক, কাকিও চায় না কাকার দিক, কি আর কমো। মোর কাকি তো আস্তে আস্তে পাগল হইয়া যাইতেছে, কি তামসা শুরু করছে মাইয়েরা মোর লগে। আর কাকাই তো মুসকি মুসকি আসে, তো কিছু কইতেও পারে না, সরতেও পারে না, লড়তেও পারে না। তবে খুবই ভালো লাগলো বিষয়টা দেখতে, অনেক দিন পর দেখলাম। কাকাই আবার কয় মোর দিকে চাইলে কি হয়, এই কি হয় পুরানো হয়ে গেছে, হাতে কি হয়েছে, মোর দিকে একটু চাইতারও না। তবে মোর কাকি এই হুনগে আশটা যা দিল, কি কমু বন্ধুগণ, মই তো ফিদা হইয়া গেলাম। এত ভালোবাসা এত আগে জানা ছিল না। দুইজন মানুষ মনে শান্তিতে হিনে বিয়ে গল্প করতেছে। গাড়ি মোড়ে আহেই না, আইসগো ঠাড়া পড়ছে গাড়ির উপর। তো যাই হোক, এদিকে মোর কাকি আবার সামনে ববে, হে আবার ভিতরে বইতারে না, কারণ হে একটু মোড়া মানুষ, হের লিগে। আপনারা আবার বাজে কমেন্ট করিবেন না। এদিকে মোরা সবাই গাড়ি ছাড়বে, এখন চলতাছি মুই আর মোর একটা বড় মাই ভিতরে বইলাম সিটে। এগুলোকে বাইরে মোর মনটা অনেক ভালো হয়ে গেছে। এত ভালোবাসা আর এত খুশি কোনোদিনও দেখি নাই মোর ফ্যামিলির লোকজনদের। যাই হোক, এখানে মোরা আবার নামলাম, এখানে গাড়ি উঠতে না, ব্রিজটা হলো ভাঙ্গা। তো এখন আবার মোরা গাড়িতে উঠবো। এদিকে মোর মাল লাগিয়াও বইয়ে রইছি, হে হলো বাজার করবে, হেয়ের পর আবে। কারণ আজকে 8 দিন তো কত কিছুই ওরে, আপনারা তো সকলেই জানেন। দেখতে দেখতে মোর মা আর মোর দিদিও আইয়ে পড়ছে। তো এদিকে মোরা আবার নামলাম একটা মাসি বাড়ি। তো মাসি নাকি অসুস্থ শুনলাম, তবে যাওয়ার পথে হগল্লি মিলকে দেখতে গেলাম। তবে যাই কন মোরা এত আসি কেন, কিন্তু এই আসার পিছনে একটা কারণ আছে। মোরা হলো সবাই মিলগা যাইতেছি শ্রাদ্ধ খাইতে আওয়ার সময় বাড়ি এমো, কিন্তু ঘোরার পথে আবার মাঝখানে ভিতরে ঢুকলাম, সবাই মিলগে আসতেছি। এদিকে মোরা আইয়া বইলাম। তো এনে মুই আবার একটু আয়না দেখে একটু পোস্ট পাস শুরু করলাম, না বুঝতেছি যে মোরে ভালোই দেখায়, যাক শান্তি পাইলাম একটু। তো এখন সবাই বাড়ি চললাম, বাড়ি যাওয়ার পালা এখন। সবাই বাই বাই, সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।